নমস্কার, দাসগৃহিণীর ব্লগে সবাইকে স্বাগত। আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরাও সুস্থ আছি, ভালো আছি। 195টি দেশের মধ্যে 170টি দেশে পালিত হয় যোগ দিবস একই সময়ে 7টা থেকে 7:45 পর্যন্ত। তোমরা সবাই জানো, নতুন করে আর এই কথা বলার কিছু নেই। আর আমাদের এখানে পালিত হচ্ছে, আমিও সেখানে অংশগ্রহণ করছি। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি সেখানে যাব বলে। আর সকালে আজকে সেরকম কিছু রান্নাবান্না করিনি, যা করার বাড়ি এসেই করব। সকালে উঠে শুধু ঘর বারান্দাটা ঝাড় দিয়েছি। আর রান্না কালকে একটু রাতে বেশি করে রেখেছিলাম, কেননা সোনুর বাবাও খেয়ে বেরোবে, আর সোনুর আজকে পড়া আছে, ও খেয়ে বেরোবে। তাই ভাত, ডাল, মাছ ভাজা করে রেখেছিলাম। তাই সকালে উঠে সেগুলো গরম করেছি, শুধু ভাতটাই গরম করা হয়নি। আর আশা করি চলে আসবো এর মধ্যেই। আর যদি দেরি হয়ে যায় তাই সোনুকে বলে রাখলাম যে ভাতটা একটু মাইক্রোওভেনে গরম করে নিবি, বাবাকেও খেতে দিয়ে দিবি, তুইও খেয়ে চলে যাবি। আর টেবিলেও মোটামুটি সব গোছানোই আছে, কোনো অসুবিধেই হবে না। চলো তাহলে, সময় হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, ওখানে গিয়ে দেখা হবে। আবার চলে এসেছি, এখানেই আজকে আমাদের যোগ দিবস অনুষ্ঠানটা পালিত হবে। বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, স্টেশনের কাছাকাছি। বাড়ি থেকে ওই 5-7 মিনিট লাগে টোটো করে আসতে গেলে। চলো তাহলে, নিজের জায়গাটা এবার নিয়ে নিলাম। প্রোগ্রাম শুরু হয়নি এখনও 5 মিনিটের মতন বাকি। একটু ধীরে সুস্থে এসে জায়গা নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর শুরু করাই ভালো। যে আমার পাশে বসে আছে, ওরা আমার, যেখানে আমি যোগা করি সেখানে ওরাও করে, ওরা আমার সবাই বন্ধু। আরও বেশ কয়েকজন আছে, তোরা একটু সাইডে বসেছে। তা আমরা সবাই এক জায়গায় বসেছিলাম, তা সেখান থেকে না স্টেজটা ভালো দেখা যাচ্ছিল না। সেই জন্য আমরা কয়েকজন মিলেই মাঝামাঝি এসে বসেছি, যাতে এখান থেকে ভালো দেখতে পারি। শুরু হয়ে গেল প্রোগ্রাম। এরকম অনেক রকমের এক্সারসাইজের মাধ্যমে অনেক পোজ দেখানো হবে। তারপর ওগুলো শেষ হলেই আজকে যোগ দিবসের প্রোটোকল শুরু হবে। এই প্রোগ্রামটা আমার ভীষণ ভালো লাগে। কত ছোট ছোট ছেলে মেয়েরা, ওদের বডি কত ফ্লেক্সিবল, ওরা যেমন খুশি বডি করতে সক্ষম। এবছরে দেখছি অনেক কম লোক এসেছে। অন্যান্যবার হয় কি, এত লোক হয় যে মাঠে সবাইকে বসতে দেওয়ার জায়গাও থাকে না। অনেক লোক আছে, তারা দাঁড়িয়েও দেখে। এই এলাকার মধ্যে যত যোগা সেন্টার আছে সবাই তো আসে, এছাড়াও যারা সেন্টারে যোগা করে না, বাড়িতে যোগ চর্চা করে, তারাও কিন্তু আজকের দিনে আসে। তাই সেই তুলনায় মাঠ অনেক ফাঁকা এখনও। আর হয়তো ওয়েদারের জন্যই আসেনি, কেননা কাল রাতে বৃষ্টি হয়েছে, ভোরবেলাতেও বৃষ্টি হয়েছে, আর সকাল থেকেও বৃষ্টি হওয়ার কথা ছিল। তো ভাগ্যিস বৃষ্টিটা সকাল থেকে নেই বলে তাও কিছু লোক অন্তত পক্ষে আসতে পেরেছে। পালন করছে, তার মধ্যে ভারত তা প্রতিনিধিত্ব করছে। এটা যোগ দিবসের প্রোটোকল এখানেই শেষ হলো। 7টায় শুরু হয়েছিল, 7:45 পর্যন্ত। সত্যি সকাল সকাল আসতে পেরে খুব ভালো লাগলো। আর আসলাম বলে একটু যোগাও করতে পারলাম, কেননা সকালে আমার একদমই সম্ভব হয় না, যা একটু সম্ভব হয় সন্ধ্যের পরে। সকাল সকাল একটুখানি বেড়ানোও হলো, যোগাও হলো। আর সকালে তো বেশ বৃষ্টি দেখে মন খারাপ হয়ে গেছিলো। তা মনে হচ্ছিল তখন যে এত বছর ধরে যোগা করি, তা আজকে তারই একটা বিশেষ দিন, যাওয়া হবে না। সেই জন্য আবার নিরাশ হয়ে শুয়েও পড়েছিলাম। তা পরে আবার উঠে দেখছি যে বৃষ্টিটা থেমেছে, তাই চটপট রেডি হয়ে বেরিয়ে গেলাম।
আমরা 4 বন্ধু আজকের এই যোগ দিবসের বিশেষ একটা মুহূর্তকে স্মৃতির পাতায় রেখে দিলাম। ওপরে যাওয়ার ডাক কার প্রথম আসবে আমরা কেউই জানি না, তবে এই স্মৃতিটুকুই কিন্তু ভবিষ্যতের জন্য অনেক মূল্যবান হয়ে থাকলো। এবছরের মতন যোগ দিবসের অনুষ্ঠান শেষ হলো। আবার আসবো সামনের বছর একই ডেটে একই সময় সবার সাথে দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে বাড়ির পথে চললাম। আর বারবার মাইকে অ্যানাউন্স করছে যে কেউ গেটের বাইরে যাবেন না, একটা প্রসাদের আয়োজন করা হয়েছে, প্রসাদ নিয়ে তবে বাইরে যাবেন। তাই লাইনে দাঁড়িয়েছি প্রসাদটা নেওয়ার জন্য। বাইরে বেরিয়ে যে যার বাড়ির দিকে এবার রওনা হব, ওই মুহূর্তেই স্যারের দেখা পেয়ে গেলাম। স্যার আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন না, একটু আলাদাই ছিলেন। তো স্যারকে দেখতে পাওয়া মাত্রই সবাই মিলে স্যারকে নিয়ে আজকের একটা বিশেষ মুহূর্তকে তুলে রাখলাম স্মৃতির পাতায়। এখন 8:10 বাজে, একটু আগেই বাড়ি আসলাম। তা খুব বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি চলে এসেছি। তা সোনুর বাবা এখন স্নানে গেছে, তাড়াতাড়ি চলে এসেছি বলে ভাতটা আমাকেই গরম করে দিতে হবে। আর এই যে জামা কাপড় মেলে দিচ্ছি বাইরে, কালকে অনেক জামা কাপড় ধুয়েছি, তা বৃষ্টি ছিল তো ওই জন্য ভালো করে শুকায়নি, মেলে দিলাম। আরও আছে জামা কাপড়, পরে দেবো। তা আগে একটু চা খেয়ে নেবো, কেননা সকাল সকাল বেরিয়ে গেছি, একটু চা খাইনি আর দেরিও হয়ে গেছিলো। আর আমি খুব সকালে চা খাই না, তো ওই জন্য চা খাওয়ার খুব একটা গরজ ছিল না, চা না খেয়েই চলে গেছি। তবে এখন খুব মাথাটা ধরেছে, এখন একদম চা না খেলেই চলবে না, আগে চা খেয়ে নেব তারপরে সব করব। ওই জন্য দেখো চুড়িদারটাও ছাড়িনি। চলো তাহলে একটু চা করি। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।